বাবা, আজ কি অনেক মাছ পাবে? চেষ্টা করলি মাছ না পেয়ে ফিরতে হয় না রে। আজ ভালো দিনও হতে পারে। কালও তো তুমি বলেছিলে ভালো দিন হবে। কাল নদী আমার কথা শোনেনি, আজ হয়তো শুনবে। মা বলেছে ঘরে চাল নেই। তুই একটু অপেক্ষা কর, আজ মাছ পেলি আগে তোদের জন্য চাল নিয়ে ফিরবো। বাবা, আমাদের নিজের নৌকা কবে হবে? যেদিন নদী আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে। নদী কি মানুষের দিকে তাকায়? মানুষ নদীর দিকে তাকিয়ে থাকে বলেই নদীকেও কখনো কখনো মানুষের মতো মনে হয়। তুমি আজ তাড়াতাড়ি ফিরবে তো? মাছ পেলেই বাড়ি ফিরবো, খালি হাতে ফিরবো না। তুই এখন বাড়ি যা, আর মাকে বলিস আমি চেষ্টা করছি। মা তো জানে তুমি চেষ্টা করো। আচ্ছা বাবা, আমি এখন যাই। কি গো, এত তাড়াতাড়ি ফিরলে কেন? নদীতে আজও সুবিধা হলো না। মাছ পেলে না? দুটো ছোট মাছ পেয়েছিলাম, নৌকার মালিকের ভাগ, জালের খরচ সব বাদ দিয়ে হাতে কিছুই থাকলো না। হ্যাঁ গো, ঘরে যে এক মুঠো চালও নেই। জানি কমলা। জানো, সকালে গোপালকে শুধু জল খাইয়ে রেখেছি। আমার ছেলেটা কিছু খায়নি। ও তোমাকে কষ্ট দিতে চায়নি বলে কিচ্ছু বলেনি। আমার জন্যই তো তোমাদের এই অবস্থা। না গো, শুধু তোমার জন্য নয় গো, সংসারের দারিদ্র্য কারো একার দোষে তো আসে না। কিন্তু সংসারের মানুষকে খাওয়ানোর দায়িত্ব তো আমার, বলো। দায়িত্ব তোমার ঠিকই, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু নদীতে মাছ না থাকলে জেলে কি করবে শুনি? অন্যের নৌকা বেয়ে সারা জীবন মাছ ধরব? নিজের একটা নৌকা থাকলে অন্তত নিজের মতো করি নদীতে নামতে পারতাম। সে নিজের নৌকোর কথা তো তুমি কত বছর ধরেই বলছো। যত বছর ধরে নিজের নৌকা কেনার স্বপ্ন দেখছি। বলি, স্বপ্ন দিয়ে তো আর হাঁড়িতে ভাত চড়ে না গো। জানি। বলি শোনো না, আজ একবার হরিচরণের কাছে ধার চেয়ে দেখো না, যদি কিছু পাওয়া যায়। ধার চাইতে আমার লজ্জা করে। দেখো, লজ্জা পেলে তো আর অভাব কমে না। আজ গোপালের মুখের দিকে তাকাও, তারপর যা করার করো। কাল ভোরে আবার নদীতে যাব। খালি পেটে? খালি পেটে মানুষ নদীতে যেতে পারে, কিন্তু ছেলেকে খালি পেটে রেখে ঘরে বসে থাকা যায় না। আজ রাতে কি রান্না করবো শুনি? তুমি একটু অপেক্ষা করো, সন্ধ্যার আগে আবার চেষ্টা করব। আর যদি মাছ না পাও? তাহলে কারো দরজায় গিয়ে বলবো আমার ছেলেটার জন্য এক মুঠো চাল দিন। সে কথাটা বলতে তো তোমার খুব কষ্ট হবে বলো। হবে, তবু গোপালের ক্ষুধার সেই আমার লজ্জা বড় নয়। আবার এসেছো রঘুনাথ? হ্যাঁ হরিচরণদা, একটা কথা ছিল। বলো। আজ রাতে আর একবার নৌকাটা দিলে ভালো হয়। আজ রাতে? হ্যাঁ, দিনের বেলায় তেমন কিছু পেলাম না, রাতে নদীর মাঝখানে গেলে হয়তো ভাগ্য ফিরতে পারে। ভাগ্য দিয়ে তো আমার নৌকা চলে না রঘুনাথ। নৌকার কাঠ, দড়ি, বইটা সব কিছুরই খরচ আছে। জানি দাদা, কিন্তু আজ ঘরে সত্যিই কিছু নাই। তোমার ঘরে অভাব আছে সেটা আমি জানি, কিন্তু গত 4 দিনে তোমার ভাগে যত মাছ পড়েছে তার দাম দিয়ে নৌকার ভাড়াটুকুও ওঠেনি। আর একদিন সময় দাও। তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু আমারও তো সংসার আছে। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তাহলে হিসাবটা বোঝো। আজকের পর যদি নৌকার ভাড়া বাকি থাকে, তোমাকে আর নৌকা দিতে আমি পারবো না। আজকের রাতটা দাও দাদা, কাল মাছ পেলি প্রথমেই তোমার পাওনা দেবো। মাছ না পেলে?
তখনও তোমার পাওনা ভুলবো না। ঠিক আছে, আজ রাতটা নাও। সত্যি দাদা? হ্যাঁ, তবে ভোর হওয়ার আগেই নৌকা ফিরিয়ে দেবে। আজ কথাটা রাখার জন্যই নদীতে নামবো। সাবধানে থেকো, রাতের নদী দিনের নদীর মতো নয়। নদী যত গভীরই হোক, ঘরে ফিরে যাওয়ার তাগিদ তার চেয়েও গভীর। আচ্ছা, যাও এখন। দাদা, তোমার এই উপকার আমি ভুলবো না। বলছি শোনো না, একটা কথা বলবো। বলো। বলছি আমার এই শাঁখাগুলো বিক্রি করে দিই। না, ঘরে যে চাল নেই। কাল মাছ পাবো। এই কথাটা তো তুমি প্রতিদিনই বলো। আজ অন্যরকম হবে। শোনো, তুমি নিজের মনকে যতই বোঝাও, হাঁড়ির খালি তলা কিন্তু মিথ্যে বলবে না। তোমার শাঁখা বিক্রি করি আমি ভাত খাবো না। শাঁখা আবার কি? হ্যাঁ, শাঁখা আবার কি? এগুলো তো মানুষ বানিয়েছে। মানুষ বাঁচলে আবার কেনা যাবে। তোমার বিয়ের সময় এগুলো তোমার বাবার বাড়ি থেকে এসেছিল। তখন আমি ভেবেছিলাম এগুলোই আমার সংসারের সবচেয়ে বড় চিহ্ন। কিন্তু এখন বুঝছি, সংসার মানে তো হাতে শাঁখা নয়, ঘরের মানুষগুলোর বেঁচে থাকা। তোমার মুখে এই কথা শুনি আমার আরও কষ্ট হয়েছে। কষ্ট তো আমারও হচ্ছে গো, কিন্তু গোপালের পেটের ক্ষুধা দেখে আমি আর চুপ করে থাকতে পারছি না। আমি কিছু একটা করব। কি করবে শুনি? রাতে নদীতে যাব। আবার? হরিচরণের নৌকা নিয়েছি। বলি নদী আজ শান্ত তো? জানি না। শোনো, রাতের নদীতে বেশি দূরে যেও না। দূরে না গেলে মাছ পাবো কিভাবে? মাছের জন্য নিজের জীবনটা দিয়ে দিও না। আমার জীবন যদি তোমাদের মুখে দুটো ভাত তুলে দিতে না পারে, তাহলে সেই জীবন নিয়ে ভয় করে কি লাভ? হ্যাঁ, এমন কথা আর কক্ষনো বলবে না তুমি, কক্ষনো না। আমি মরতে যাচ্ছি না কমলা, আমি বাঁচার চেষ্টা করতে যাচ্ছি। তুমি তো জানো তোমার জন্য আমার কত ভয় হয়। জানি। তাহলে সাবধানে থেকো, আর যদি মাছ পাও সবটা বিক্রি করে দিও না। গোপালের জন্য দুটো ভালো মাছ রেখে দিও। আজ যদি মাছ পাই, আগে তোমাদের জন্যই রাখবো। আর যদি কিছুই না পাও? তাহলে আবার চেষ্টা করব। মানুষ তো কতবার চেষ্টা করতে পারে। যতবার তার ঘরে কেউ অপেক্ষা করি থাকে। তোমার এই কথার জবাব আমার কাছে নেই গো। জবাব দিতে হবে না, শুধু দরজাটা খোলা রেখো। কেন গো? খালি হাতে ফিরলেও যেন মনে হয় ঘরে ফেরার জায়গাটা এখনো আমার আছে। এমন কথা বলো না তুমি। আচ্ছা, সাবধানে যাও, আমি এখন ঘরে যাচ্ছি। হ্যাঁ, বাবা, তুমি আজও নদীতে যাবে? যাব। তুমি একা যাবে? হরিচরণের নৌকা নিয়ে যাব। বাবা, আমাদের নিজের নৌকা নেই কেন? টাকা নেই বলে। টাকা জমাও না কেন? জমাই তো। তাহলে নৌকা হয় না কেন? যে টাকা জমাই তার আগেই সংসারের কোনো দরকার এসে দাঁড়ায়। আমার জন্যও কি টাকা খরচ হয়? তোর জন্যই খরচ হলেই আমার কষ্ট হয় না। কিন্তু আমি তো বেশি কিছু চাই না। তুই কিছু না চাইলেও আমি চাই তোর যেন কোনোদিন কিছু চাইতে ভয় না লাগে। আমি বড় হলে তোমার সঙ্গে মাছ ধরবো। নদী তোকে খুব কষ্ট দেবি রে। তুমি কষ্ট পাও না? পাই। তাহলে আমাকে যেতে দেবে না? তুই পড়াশোনা শিখবি। আমাদের ঘরে তো বই নেই। বই আমি জোগাড় করব। কবে? যখন একটু ভালো মাছ পাবো। তুমি সব সময় বলো ভালো মাছ পেলে সব হবে। কারণ মাছ ধরাই আমার কাজ। বাবা, তুমি কি কখনো ক্লান্ত হও না? হই। তখন কি করো?
তোদের মুখ মনি করি। বাবা, তুমি কি সত্যিই একদিন নিজের নৌকা কিনবে? কিনবো। বড় নৌকা? খুব বড় না, তবে এমন হবে যাতে তুই বসি আমার সঙ্গে নদীতে যেতে পারিস। তখন আমি বইটা ধরবো? তুই বইটা ধরবি আর আমি মাছ ধরবো। মা তখন হাসবে? তোর মা অনেক দিন পর মন খুলি হাসবে। বাবা, সেই দিনটা তাড়াতাড়ি আনো। চেষ্টা করছি রে। তুমি পারবে? জানি না, কিন্তু চেষ্টা না করলেই পারবো কি করে। আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করিস, তবে আজ রাতে ঘুমিয়ে পড়বি। তুমি ফিরবে তো? ফিরবো, খালি হাতে হলেও ফিরবো। আজও যদি এই কয়েকটা মাছ নিয়ে ফিরতি হয়, তাহলে কাল গোপালের মুখের দিকে কি করি তাকাবো? কমলা কিছু বলবে না, ও কখনো আমাকে দোষ দেয় না, সেই জন্যই আমার কষ্ট আরও বেশি হয়। কতদিন ধরে অন্যের নৌকা চালাচ্ছি, নিজের একটা নৌকা থাকলে হয়তো আজ এত হিসেব করতে হতো না। কিন্তু নৌকা কেনার টাকা কোথায়? যে মানুষ দিনের শেষে চাল কেনার টাকা জোগাড় করতে পারে না, সে নৌকা কিনবে কি করে? আজ হরিচরণদাও বলি দিল, আজ ভাড়া বাকি রাখলে নৌকা দেবে না। ওরও তো দোষ নাই, নিজের সংসার আছে। আমার অভাবের জন্য আর কতদিন অন্যের কাছে হাত পাতব? একদিন যদি নিজের নৌকা হয়, নিজের জন্য নিজের জাল হয়, তাহলে কারো কাছে হিসাব দিতে হবে না। কিন্তু সেই দিনটা কি আমার জীবনে আসবে? চল আর একবার চেষ্টা করি। নদী, তোকে আমি কোনোদিন কিছু চাইনি, শুধু যতটুকু মাছ দিস ততটুকু নিয়ে ঘরে ফিরেছি। আজ একটু দয়া কর, ঘরে আমার সেলি না খেয়েই আছে। তুই যদি আজও খালি হাতে ফিরিয়ে দিস, কাল কি হবে আমি জানি না, তবু ফিরে যাব, কারণ কমলা দরজার কাছে অপেক্ষা করবে। গোপাল হয়তো ঘুমিয়ে থাকবে, হয়তো আমার জন্য দরজার দিকে তাকিয়েই থাকবে। ছেলেটা নিজের নৌকার কথা জিজ্ঞেস করলো, আজ কি উত্তর দেবো তাকে? বললাম একদিন নৌকা কিনব, জানি না সেই কথাটা সত্যি হবে কিনা। মানুষ নিজের সন্তানকে আশা না দিলে আর কি দেবে? এবার যদি ভালো কিছু পাই, প্রথমে চাল কিনব, তারপর হরিচরণের পাওনা দেবো, তারপর গোপালের জন্য একটা বই কিনব। আর যদি কিছুই না পাই, তাহলে আবার জাল ফেলবো। যতক্ষণ হাত চলে ততক্ষণ চেষ্টা করব, কারণ হেরে যাওয়ার অধিকার আমার নাই। আমার ঘরে দুটো মানুষ আমার ফেরার অপেক্ষায় আছে। এ কি, চালটা এত ভারী হলো কেন? কোথায় আটকাল? না, এটা তো নড়ছে। রঘুনাথ, ভয় পেও না। কে কথা বললো? আমি। তুমি? হ্যাঁ, আমি এই মাছ। এ কেমন কথা? মাছ আবার মানুষের মতো কথা বলে নাকি? সাধারণ মাছ কথা বলে না, কিন্তু আমি তোমার কাছে এসেছি বলেই কথা বলছি। তুমি আমার নাম জানলে কি করে? নদীর জলে যারা দিনের পর দিন কষ্ট করে, তাদের কথা নদী মনে রাখে। তুমি আমার সংসারের কথাও জানো? তোমার ঘরে এক মুঠো চালও নেই, তোমার ছেলে গোপাল ক্ষুধার্ত, তোমার স্ত্রী কমলা নিজের শাখা বিক্রি করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে বাধা দিয়েছো। এইসব তুমি জানলে কি করে? তুমি যখন নদীর কাছে নিজের কষ্ট বলেছ, তখন নদী তোমার কথা শুনেছে। তাহলে তুমি আমার কাছে কেন এসেছ? তোমাকে এমন একটি সুযোগ দেব যা তোমার জীবনের পথ বদলে দেবে। বিনিময় কি চাই? তোমার কাছ থেকে একটি কথার প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? কোনোদিন অভাবের মানুষদের ছোট করবে না,
নিজের দুঃখ ভুলে গেলে অন্যের দুঃখ ভুলে যেও না। আমি কি সত্যিই নিজের নৌকা কিনতে পারবো? শুধু নৌকা নয়, তোমার নিজের জাল থাকবে, নিজের মাছের ব্যবসা থাকবে, তোমার ঘরে আর অভাব থাকবে না। এইসব কিভাবে হবে? আগামী ভোরে তুমি নদীর পূর্ব পারে পুরনো বটগাছের নিচে যাবে। সেখানে যে জায়গাটি আমি বলবো, মাটির নিচে তোমার ভাগ্যের প্রথম দরজা খুলবে। কিন্তু আমি যদি তোমার কথা বিশ্বাস না করি? তাহলে আবার আগের মতোই জীবন কাটাবে। আর যদি বিশ্বাস করি? তাহলে মনে রেখো, সম্পদ তোমাকে বড় করবে না, তুমি কাকে বড় করছো সেটাই তোমার আসল পরিচয় হবে। আমি কথা দিচ্ছি, আমার অভাবের দিন আমি ভুলবো না। তাহলে আমাকে আবার নদীতে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, আমাকে ধরে রাখলে তোমার লাভ হবে না। তুমি কি আবার কখনো আমার সঙ্গে কথা বলবে? প্রয়োজন হলে নদী তোমার কাছে আমার কথা পৌঁছে দেবে। এই জালটা তোমার, মাছ ধরবে, সংসার চালাবে, কিন্তু কারো কাছে অন্যায় ভাড়া দেবে না। আর এই নৌকাটা তোমার, যতদিন তোমার নিজের নৌকা ছিল না ততদিন আমার কষ্টের কথা মনে ছিল। এখন তোমারও নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। হ্যাঁ গো, তুমি যে এতগুলো নৌকো আর জাল কিনে দিলে, তাহলে নিজের জন্য কি রাখলে? নিজের জন্য যা দরকার তার চেয়ে বেশি তো আমার ঘরেই আছে। সত্যি, আগে যে মানুষটা এক মুঠো চালের জন্য রাত জেগে নদীতে যেত, আজকে সেই মানুষটাকে এখন আর চিনতে পারি না। মানুষ বদলায়নি কমলা, শুধু তার ঘরের হাঁড়িটা বদলেছে। বাবা, তুমি আমাকে যে বই কিনে দিয়েছো আমি সব পড়ব। পড়বি, তবে বই পড়ে যেন মানুষের কষ্ট ভুলি যাস না। হ্যাঁ গো, তুমি এখনো সেই রাতটার কথা ভাবো? প্রায় প্রতিদিন। আচ্ছা, সত্যি কি মাছটা কথা বলেছিল? হ্যাঁ, আমি শুনেছিলাম। তারপর? তারপর আমার জীবন বদলে গেল। শুধু তোমার? না, আমার সঙ্গে যারা অভাবে ছিল তাদের জীবনও বদলানো দরকার ছিল। বাবা, তুমি এত লোককে নৌকা দিচ্ছ কেন? কারণ একদিন আমিও অন্যের নৌকার দিকে তাকিয়ে বসে থাকতাম। তখন তোমার খুব কষ্ট হতো? খুব। বাবা, তুমি কি আবার নদীতে যাবে? যাব। মাছ ধরতে? নদী দেখতি। মাছ ধরবে না? এখন মাছ ধরা আমার একার প্রয়োজন নয়, যারা আমার মতো অভাবের মধ্যে আছে তাদের জন্য নদীর পথ খোলা রাখতে চাই। তুমি সত্যিই বদলে গেছো। না কমলা, আমি শুধু আমার পুরনো রঘুনাথটাকে হারাতে দিইনি।